হ্যাঁ ওই সে খালটা আসছে, ওই খালটা এখানে মিশছে, ওইটার জন্য দুটো ভাগ দেখাচ্ছিল। বাহ দেখুন এধার থেকে একটা খাল আসছে আর এইটা হচ্ছে শিলাবতী নদী। আর এই জায়গাটাকে বলা হয় চণ্ডীর দ। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম চণ্ডী মাতার মন্দির সুনিয়াকনের, তার ইতিহাস দেখানো হয়েছিল। সেই চণ্ডী মায়ের এই জায়গাতে আবির্ভাব হয়, পরবর্তীকালে এখান থেকে নিয়ে গিয়ে সুনিয়াকন গ্রামে প্রতিষ্ঠা করা হয়। এই জায়গাটাকে বলা হয় চণ্ডীর দ। দেখুন কি অসাধারণ দৃশ্য বা পরিবেশ। সুনীল কি মাল এই জায়গাটার নাম কি? মোলারা মোলারা। এই জায়গাটাকে কি বলা হয়? চণ্ডীর দ। চণ্ডীর দ কেন বলা হয়? এখানে ঠাকুর ছিল, আগে পাওয়া যেত চণ্ডী ঠাকুর। সেটা এখন কোথায় আছে? তোমার দয়ে এখন আর দেখা দেন, এখন আগে দেখা দিত। আগে দেখা দিত বলতো। আর এইটা কি এটা খাল নাকি? এটা খাল। আর ওইটা এটা নদী শিলাবতী। আচ্ছা, এই যে এখানে এসে মিশছে। মানে কতটা গর্ত ছিল? অনেক গর্ত ছিল। নিচ অব্দি যেতে পেরেছো কোনোদিনও? না নেমেছো ওইটাই কোনোদিনও? না নামিনি, না। ভয়ে কোন নামতো নি তো। এখন আছে? ভিটে গেছে। ওটা কি বিশেষ সময় এলে দেখা যাবে? সময় দেখা গর্ত আছে নাকি? এখন গর্ত আছে। এখান থেকে ওই চণ্ডী মাকে পাওয়া গেছিল নাকি? আর যাই হোক ওই যে দেখতেই পাচ্ছেন এখানে দেখুন একটা খাল এসে আসছে, এধার থেকে একটা শিলাবতী নদী, দুটা এই জায়গায় এসে মিলিত হচ্ছে একটা পবিত্র স্থান। দ কথার অর্থ হচ্ছে একটা মানে ব্ল্যাক হোল বলবো না, ওই টাইপের একটি জিনিস যেটার কোনো গভীরতার সীমা নেই। এই জায়গায় যদি কোনো জিনিস চলে যায় সেটা আর ফেরত আসে না, কিছুটা ব্ল্যাক হোল টাইপের জিনিস। আচানির দ যে ভিডিওটা বানিয়েছিলাম ওইখানে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করেছিলাম বলে আপনারা অনেকেই অনেক কিছু মন্তব্য করেছেন, আমি বোঝাতে হয়তো ঠিকঠাক পারিনি। যাই হোক, এটা হচ্ছে আপনার এই জায়গাটাকে বলা হয় চণ্ডীর দ। আর এইখানে দেখুন যে এই দয়ের কিছু একটা ব্যাপার দেখাচ্ছে আপনাকে। এই জায়গাটা পুরোটা, এই শুধু এইটুকুন নয়, পুরো জায়গাটাতেই এরকম জলের কিছু বিভিন্ন ধরনের মানে খেলা দেখা যাচ্ছে। এইখানে আছে সেই অসীম গভীর একটা স্থান ঠিক। আর এই জায়গা থেকেই যে আমাদের সুনিয়াকন চণ্ডী মা, তার আবির্ভাব এইখানে এই স্থানেই হয়েছিলেন। সে সময় তো দুর্গাপূজার প্রচলন ছিল না। চণ্ডী পূজা বগরি পরগনার সবথেকে প্রাচীন দুর্গাপূজা বা চণ্ডী পূজা যাই বলি না কেন, এটাই নিত্য পূজা হয়। আপনারা এসে আবার দেখতে পারেন, খুব জাগ্রত একটা খাল। আর এটা শিলাবতী নদী, যেটা পুরুলিয়া জেলায় এর শুরু এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে এর শেষ হচ্ছে। মাঝখানে অনেক ছোট বড় নদী শিলাবতীর সঙ্গে মিলিত হয়েছে। এইখান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে শিলাবতী এবং জয়পন্ডার মিলনস্থল আছে। কান্তর শিব মন্দিরের পাশেই কেঞ্জিয়া বলে একটা গ্রাম আছে। আরো এরকম প্রচুর ইয়ে আছে। এবং আর একটা জায়গা আছে ঘাগর, লক্ষ্মী সাগরের কাছে, সুবিখ্যাত পাথর। এবং শীতের সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে প্রচুর পরিযায়ী সুন্দর সুন্দর পাখি আসে। এবং বসন্তকালে তো ওই জায়গাটার ভাষায় বর্ণনা করার মতন ভাষা আমার জানা নেই। অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়। পলাশ